প্রায় মানুষের সবারই একটা মেইন সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে হেয়ার লস, মানে হেয়ার ফল। এই যে হেয়ার লসটা হচ্ছে, এই হেয়ার লসটা না কোনো জেন্ডার আছে না কোনো বয়স আছে, মানে এই এনভায়রনমেন্টাল চেঞ্জের জন্য, প্রপার ডায়েট না হওয়ার জন্য, সব কিছু ফ্যাক্টর হচ্ছে এই হেয়ার ফলের জন্য, হেয়ার লসের জন্য। তো এটা ম্যাটার করে না যে কতটা বয়স হলো বা কার কতটা বয়স আছে বা ছেলে আছে কি মেয়ে আছে, এই সমস্যাতে সবাই ভুগছে। তো আমি আমার আগের ভিডিওতে একজনের রিকোয়েস্ট আমি ভিডিও বানিয়েছিলাম যে হেয়ার লসের জন্য বেস্ট সিরামটা কি ছিল, পিলগ্রিমসের সিরামটা ছিল, তো সেটা দিয়ে আমি রিভিউ দিয়েছিলাম। তো সেখানে আমি কিছু কিছু কথা বলেছিলাম, তারপরে বলার পরে আমি রিসার্চ করে ফের আর একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি। তো এই প্রোডাক্টটা কম্পেয়ার টু আদার প্রোডাক্টস, মার্কেটে আরও যত প্রোডাক্ট রয়েছে তাদের তুলনায় এই প্রোডাক্টটি ফার বেটার। সো আপনারা ভিডিওটি মোটে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে ইনফরমেশনগুলো মিস হয়ে যাবে। কারণ ভিডিওর মধ্যে আমি এমন এমন কিছু কথা বলেছি যেটা আমার মনে হয় যে যেগুলো শোনার আপনাদের প্রয়োজন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাকে প্রপার গাইড করে থাকি প্রপার প্রোডাক্ট দ্বারা, আর সেই প্রোডাক্টটা যে গাইডেন্সটা হয় সেটা আমার রিভিউ দ্বারা হয়, আর সেই রিভিউটা যেটা হয় সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা থাকে। তো এইবারে যে ভিডিওটা হচ্ছে সেটাও আমার একটা রিসার্চের একটা পার্ট। আমি রিসার্চ করে একটা প্রোডাক্ট বের করেছি। তো সেটা যেটা আমি পেলাম রিসার্চ করে, যেটা আমি দেখলাম যে মিনিমালিস্ট হেয়ার গ্রোথ অ্যাক্টিভ 18% হেয়ার সিরাম, এই প্রোডাক্টটা আমি পেলাম। তো রিসার্চ করে স্টাডি করে আমি যতটা বুঝলাম যে ওভারঅল কম্পেয়ার টু মার্কেটে আরও যত প্রোডাক্ট রয়েছে তার তুলনায় এটা ভালো। তো এই প্রোডাক্টটি কেন ভালো, সব থেকে বড় কারণ হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। কারণ আমি সবসময় আপনাদের বলি যে কোনো প্রোডাক্ট কেনার আগে তার ইনগ্রিডিয়েন্টসটা চেক করবেন, কারণ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মেইন। এটা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কতটা কার্যকারী আর কতটা কার্যকারী না, কতটা এফেক্টিভ আর কতটা সাইড এফেক্ট দেবে। তো আমার ভিডিওর মধ্যে আমি সব কিছু আজ নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটা নিয়ে সব কিছু, সাইড এফেক্ট, কম্প্যারিজন সব কিছু আলোচনা করব। তো যেহেতু আমি সবসময় বলি যে ইনগ্রিডিয়েন্টসটা আপনারা সবসময় চেক করবেন, তো এর যে ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে এর মধ্যে এই যে সব থেকে যে লেখা রয়েছে, মানে প্রোডাক্টটির নামে গায়ে লেখা থাকে 18%। মানে এটা এর নাম না, 18% মানে এইটা যে এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে, মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো, সেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে 18%। যেমন রয়েছে কি, রেডেনসিল দেওয়া রয়েছে 3%, প্রোক্যাপিল দেওয়া রয়েছে 3%, ক্যাপিক্সিল দেওয়া রয়েছে 5%, তারপরে বাইক্যাপিল দেওয়া রয়েছে 4%, আর অ্যানাগেন দেওয়া রয়েছে 3%। আচ্ছা, এবারে এই ভিডিওটা শুরু করার আগে আমি তার আগে কিছু কথা বলবো যে আগের ভিডিওতে যখন আমি পিলগ্রিমসে যখন রিভিউ দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে কোনো প্রোডাক্টের মধ্যে যদি এই রেডেনসিলটা যদি 3% যদি বেশি থাকে তাহলে সেই প্রোডাক্টটি ভালো। তাহলে এই প্রোডাক্টটির মধ্যে তো রেডেনসিল দেওয়া রয়েছে শুধু 3%, তাহলে এই প্রোডাক্টটি কেন ভালো আমি বলছি, এই কারণে বলছি কারণ এই প্রোডাক্টটির মধ্যে রেডেনসিল দেওয়া রয়েছে, তার সাথে সাথে প্রোক্যাপিলও দেওয়া রয়েছে। আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো হেয়ার গ্রোথের জন্য, যে কোনো হেয়ার গ্রোথের সিরামে যদি আপনারা রেডেনসিল অ্যান্ড প্রোক্যাপিল এই দুটো ইনগ্রিডিয়েন্টস যদি পেয়ে যান তাহলে সেই প্রোডাক্টটি আপনারা চোখ বন্ধ করে কিনে নেবেন। কারণ এই দুটো ইনগ্রিডিয়েন্টস, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস প্রচুর মাত্রা, খুবই ভালো, মানে এটা স্ক্যাল্পের জন্য এতটাই ভালো যে এটা কাজ দেবেই, কোনো ডাউট নেই, কাজ দেবে। তো যেহেতু এর মধ্যে এই দুটো তো রয়েছে, তাছাড়া মানে আদার্স যেটা রয়েছে বাকি তিনটে যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেইগুলো আপনার ওভারঅল চুলের জন্য ভালো। তো এই কারণে আমি বললাম যে এই ইনগ্রিডিয়েন্টসটা ভালো। আচ্ছা, এবারে আমি বলতে চাই, একটা জিনিস ক্লিয়ার করতে চাই, এই যে রেডেনসিল অ্যান্ড প্রোক্যাপিল এই দুটো যে ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে এটা একটু এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্টস। সেই কারণে কি হয়, এটা একটু কম মাত্রায় ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়, এগুলো যদি প্রপার মাত্রায় ব্যবহার করা যায় তাহলে সেই প্রোডাক্টটির দাম এত বেশি হয়ে যাবে যে তার মার্কেটিং হবে না, লোক কিনতে চাইবে না। সেই কারণে এগুলো যেহেতু এত এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্টস, সেই জন্য এগুলোকে কম মাত্রায় ব্যবহার করা হয়। রেডেনসিল তাও তো আপনারা অন্যান্য মার্কেটে যেগুলো প্রোডাক্ট হচ্ছে পেয়ে যাবেন, কিন্তু প্রোক্যাপিল যেটা আছে এটার আপনারা সহজে পাবেন না, কারণ এটা আরও এক্সপেন্সিভ। তো সুতরাং এই প্রোডাক্টের মধ্যে যদি দুটো পেয়ে যাচ্ছেন তাহলে ওভারঅল প্রথমেই এটা পজিটিভ একটা সাইড এসে গেছে যে এটা ওভারঅল ভালো। আচ্ছা, এর মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এই 5টি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকার সাথে সাথে কি রয়েছে, মাল্টিপেপটাইডস রয়েছে।
পেপটাইডস কি কাজে করে? পেপটাইডস যেটা হয় এটা কি করে, চুলটাকে গোছা মানে যে থিকনেসটা হয় সেই গোছাটাকে বাড়াতে সাহায্য করে, মানে হেয়ার থিনিং হতে দেয় না, চুল পাতলা হতে দেয় না, চুলেটা গোছা ভাব সেটাকে বাড়াতে সাহায্য করে, আর চুল পড়াটাকে কমাতে সাহায্য করে। তো এটা হচ্ছে পেপটাইডসের কাজ। তো এর মধ্যে রয়েছে মাল্টিপেপটাইডস, মানে কি কি রয়েছে? পেপটাইডস অ্যাসিটাইল টেট্রা পেপটাইড 3 আর বায়োটিনোইল ট্রাইপেপটাইড 1। সরি যদি আমার উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা একটু ক্ষমা করে দেবেন। তো এইগুলো রয়েছে এর মধ্যে। এছাড়া রয়েছে কি এর মধ্যে এক্সট্রাকশন দেওয়া রয়েছে সপ্যালমেটো অ্যান্ড স্যানগুইসরবা অফিসিনালিস রুট মানে এসও, এই দুটো জিনিসের এক্সট্রাকশন দেওয়া রয়েছে। এরা কি করে, এই এক্সট্রাকশনগুলো কি করে, এই যে সিরামের যে পারফরমেন্সটা মানে যে হেয়ার ফল রোধ করার যে কাজটা, এই কাজটাকে বুস্ট করে, মানে এটাকে আরও শক্তিশালী করে দেয় এই এক্সট্রাকশনটা। আচ্ছা, এবারে বলবো যে এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনাদের কি কি আপনারা বেনিফিট পাবেন। আপনাদের চুল যেটা হবে, হেয়ার ফলিকলসটা সেটা শক্ত হবে। কোয়াইট অবভিয়াসলি যখন আমাদের হেয়ার রুট, হেয়ার ফলিকলস যখন উইক হয়ে যায় তখনই আমাদের হেয়ার ফল পড়া শুরু হয়। তো সেটাকে কি করে, হেয়ার ফলটাকে স্ট্রেংথ করে, মানে শক্তি দেয় এটাকে। তারপরে কি করে, যে ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায়। আমি সবসময় বলি যে যখনই স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ভালো হবে তখনই কি হবে, আমাদের চুলের জন্য ওভারঅল যে হেয়ার হেলথ রয়েছে সেটা ভালো হবে। যেমন যদি প্রপার ব্লাড সার্কুলেশন হয় তাহলে নিউ হেয়ার গ্রোথ হবে, হেয়ার নারিশড হবে, হেয়ার হেলথ ওভারঅল ভালো হবে, সব কিছু ভালো হবে। তো এটার কাজ দেয়। তারপরে হেয়ার থিনিংটা কমিয়ে দেয়, আপনার চুলটা গোছা আসতে সাহায্য করে, থিকনেসটা বাড়ায়। আচ্ছা, এবারে এর মধ্যে যেটা মানে ভালো জিনিস, এই প্রোডাক্টের মধ্যে ভালো জিনিস কি রয়েছে, মানে এই যতগুলো আমি যে 5টি ইনগ্রিডিয়েন্টস বললাম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসটা প্রচুর মাত্রায় হাই কনসেন্ট্রেশনে দেওয়া রয়েছে, মানে এর মধ্যে কোনো জল মেশানো হয়নি। মানে এই যে রেডেনসিল বলুন, প্রোক্যাপিল বলুন, বা ক্যাপিক্সিল বা বায়োক্যাপিল বা অ্যানাগেন, এইগুলো হাই কনসেন্ট্রেশন মাত্রায় দেওয়া রয়েছে, ডাইলুট মাত্রায় নেই। ডাইলুট মাত্রায় কখন হবে, যখন কোনো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে জল মেশানো হয় তখন সেটাকে ডাইলুট করা হয়, পাতলা করা হয়। কনসেন্ট্রেশন মানে ঘন, তাই হাইলি কনসেন্ট্রেশনের মাত্রায় এই 5টি ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে, অ্যাপ্লাই করা রয়েছে। প্লাস এই যে বলা হয়েছে যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার হেয়ার লসের জন্য কাজ দেয়, এটা ক্লিনিক্যালি প্রুভেন। এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ক্লিনিক্যালি প্রুভেন করা হয়েছে যে হ্যাঁ এইগুলো হেয়ার ফলের জন্য কার্যকারী রয়েছে। তারপরে রয়েছে কি, এর মধ্যে কোনো রকম হার্শ কেমিক্যালস নেই, যেমন এর মধ্যে কোনো প্যারাবেনস নেই, সালফেটস নেই, বা এমন কোনো ইনগ্রিডিয়েন্টস নেই যেটা আপনার স্ক্যাল্প ইরিটেশন হবে। তো ফ্রি হার্শ কেমিক্যাল রয়েছে, হার্শ কেমিক্যালের থেকে একদম ফ্রি রয়েছে। আচ্ছা, এরপরে এই প্রোডাক্টের মধ্যে কিছু কিছু অসুবিধা রয়েছে। অসুবিধার মধ্যে যেমন কি হয়েছে, যে এই প্রোডাক্টটি আপনারা এটাই ভেবে নেবেন না যে সবার জন্য একই, এটা হবে না কোনোদিন, কারো হবে না। এর মধ্যে যে আমাদের যে চুলটা যে পড়ছে, কতটা পরিমাণে পড়ছে, আপনার স্টেজ 1-এ আছে, স্টেজ 2-এ আছে কি স্টেজ 3-তে রয়েছে, কতটা পরিমাণে পড়ছে তার উপর ডিপেন্ড করছে। জেনেটিক অনেক সময় কি হয়, যে টাক হয়ে যাওয়া চুল পড়ার সমস্যাটা অনেক সময় জেনেটিকও হয়। প্লাস ওভারঅল হেলথ কন্ডিশন, মানে আপনার যদি কোনো হেলথ প্রবলেম থাকে, যেমন আপনার যদি থাইরয়েড থাকে তখন হেয়ার ফল হবে। তো এই যে ডিপেন্ড করছে আপনার হেলথ কন্ডিশন, আপনার চুল কতটা পড়ছে বা জেনেটিক, এইসবের উপর ডিপেন্ড করে তবে এই প্রোডাক্টটি কাজ করে। ওভারঅল কারো যদি ভেবে নিন, কারো যদি হেয়ার ফলটা স্টেজ 1-এ থাকে অ্যান্ড তার যদি কোনো সাইড এফেক্ট না থাকে, কোনো যদি প্রবলেম না থাকে কোনো দিক থেকে, সে জেনেটিক হোক বা হেলথ হোক, তাহলে তার ভালো কাজ দেবে। কারো যদি একটু সমস্যা থাকে তাহলে তার একটু দেরিতে কাজ দেবে। আর কারো যদি কন্ডিশন অনেক বেশি ওয়ার্স্ট থাকে তখন তো তাকে ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে, ডক্টরের কাছে কনসাল্ট করতে হবে। আচ্ছা, এরপরে একটা জিনিস কি আছে এই প্রোডাক্টের মধ্যে, এই প্রোডাক্টটা যে ইউজেসটা রয়েছে সেটা কনসিস্টেন্ট রাখতে, মানে কন্টিনিউ করতে হবে, বন্ধ করলে হবে না, এটাকে কন্টিনিউ রাখতে হবে। তারপরে রয়েছে কি, মানে যেহেতু এটা বলা হচ্ছে যে এই প্রোডাক্টটি সবার জন্য রয়েছে, মানে যাদের অয়েলি হেয়ার রয়েছে, যাদের ড্রাই রয়েছে, নর্মাল রয়েছে, কম্বিনেশন রয়েছে, সবার জন্য রয়েছে। কিন্তু যাদের সেনজিটিভ স্কিন রয়েছে তাদের জন্য কিন্তু এটা না, কারণ যাদের সেনজিটিভ স্কিন থাকলে কি হবে, অনেক সময় আপনার স্কিন ইরিটেশন হওয়ার সম্ভাবনা থাকে।
আচ্ছা, তাহলে এবারে এই প্রোডাক্টটি ওভারঅল আমি যখন রিভিউগুলো চেক করলাম, তো ওভারঅল সবাই ভালোই বললো। অনেকজন আবার বলছে যে ইরিটেশনটা হচ্ছে, তো তাদের ইরিটেশন এই কারণে হচ্ছে কারণ তাদের স্কিনটা সেন্সিটিভ রয়েছে, সেই জন্য ইরিটেশনটা হচ্ছে। আর এই টাইপের বলছি, এই যে প্রাইসটা রয়েছে, প্রাইসটা যেটা হয় কারোর জন্য এটা এক্সপেন্সিভ লাগছে, কারোর জন্য এটা অ্যাফোর্ডেবল লাগছে। তো এটা ডিপেন্ড করে যে ইউজার মানে যে কনজিউমার রয়েছে তার বাজেট কতটা রয়েছে, সেই অনুসারে এই প্রোডাক্টটি তার কাছে এক্সপেন্সিভ কিংবা অ্যাফোর্ডেবল হতে পারে। আচ্ছা, এবারে আমি আসছি এর কম্প্যারিজন, মানে আমি এই প্রোডাক্টটিকে তিনজনের মধ্যে ভাগ করে আমি কম্পেয়ার করব। তো তিনজনের মধ্যে যে ভাগ করব সেটা প্রথম নম্বরে হচ্ছে আপনার মিনক্সিডিল, তারপরে হচ্ছে আপনার বাইরে অন্য আন্না যে আদার হেয়ার সিরাম রয়েছে সেইটা, আর তারপরে হচ্ছে এইটা অ্যাক্টিভ 18%টা, এই প্রোডাক্টটিটা রয়েছে মিনিমালিস্টটা। আমি তিনটে প্রোডাক্টের সাথে আমি এটাকে কম্পেয়ার করব। তো কম্পেয়ার করার আগে আমি সবথেকে বলবো যে মিনক্সিডিল জিনিসটা কি। মিনক্সিডিল জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আপনার মানে যে ডক্টর এটাকে প্রেসক্রাইব করে, এটা একটা মেডিকেশন। এটা তো এটা যে হয় এটা ডক্টরের আন্ডারে এটা ব্যবহার করতে হয়। আর এই যে জিনিসটা যেটা হয় এটা হেয়ার লসের কাজে আসে। আর এই জিনিসটা আপনি পাবেন সলিউশন ফর্মে কিংবা ফোম ফর্মে এটাকে পাবেন। তাহলে আচ্ছা, তাহলে এবার কম্প্যারিজনে আমি আসি। তাহলে এই যে মিনক্সিডিলটা রয়েছে এর অ্যাভেলেবিলিটি মানে কতটা আপনারা এটা পাবেন, এটা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2%, আর ডক্টররা এটা প্রেসক্রাইব করে 5%। কিংবা যেটা আদার হেয়ার সিরাম রয়েছে, আদার হেয়ার সিরাম কিন্তু আপনারা সহজে সব জায়গাতে পেয়ে যাবেন। আর এই যে মিনিমালিস্ট হেয়ার গ্রোথ অ্যাক্টিভ 18 রয়েছে, এটাও আপনারা সহজে সব জায়গায় পেয়ে যাবেন। মানে আপনারা যদি অনলাইনে সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন, পাওয়াটা ইজি রয়েছে। আচ্ছা, এর কার্যকারীর মধ্যে যদি আসি, তাহলে মিনক্সিডিলের যে কার্যকারিতা রয়েছে এটা কিন্তু খুবই হাইলি এফেক্টিভ, খুবই কার্যকারী দেয়, কাজে ভালো আছে। কিন্তু অন্যান্য যে হেয়ার সিরাম রয়েছে অতটা কাজ দেয় না, লেস এফেক্টিভ। কেন লেস এফেক্টিভ? কারণ ওর মধ্যে শুধু আপনারা পাবেন রেডেনসিল আর অ্যানাগেন। আর এইটার মধ্যে যে মিনিমালিস্ট হেয়ার গ্রোথ অ্যাক্টিভ 18 যেটা রয়েছে এটা কিন্তু খুবই কার্যকারী। কেন কার্যকারী? এর মধ্যে রেডেনসিল রয়েছে, প্রোক্যাপিল রয়েছে, ক্যাপেক্সিল রয়েছে, তারপরে বায়োক্যাপিল রয়েছে, অ্যানাগেন রয়েছে। এই 5টি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের জন্য এই প্রোডাক্টটি যে কাজটা রয়েছে সেটা খুবই কার্যকারী করে দেয়, হাইলি এফেক্টিভ করে দেয়। আচ্ছা, এবার যদি বলা হয় যে সাইড এফেক্ট, তাহলে এই যে ডক্টররা যে মিনক্সিডিল যে প্রেসক্রাইব করে এর সাইড এফেক্ট কি দেয়? আপনার মাথা যন্ত্রণা হতে পারে, স্কিন ইরিটেশন হতে পারে, কিংবা সরনেস মানে ফুলে যেতে পারে। কিন্তু আদার্স যে হেয়ার সিরামগুলো আছে মার্কেটে সেগুলো কিন্তু সেফ রয়েছে। আর এই যে অ্যাক্টিভ 18 যেটা রয়েছে এটা আজ পর্যন্ত যতটা স্টাডি করা হয়েছে, স্টাডির ক্ষেত্রে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনোদিন কিন্তু এমনি কোনো রিপোর্ট বের হয়নি যেটা সাইড এফেক্ট দেবে, মানে ওভারঅল এটা সেফ রয়েছে। আচ্ছা, এবারে এই যে মিনক্সিডিল যেটা রয়েছে এটা যদি ব্যবহারটা যদি আপনারা বন্ধ করে দেন, ডিসকন্টিনিউ করেন, তাহলে কি হবে? এই চুলটা আবার পড়া শুরু হয়ে যাবে। মানে আপনার সারা জীবন এন্টায়ার লাইফ আপনাকে এই প্রোডাক্টটি ব্যবহার করে যেতে হবে, বন্ধ করলে হবে না। কিন্তু মার্কেটে যে আদার হেয়ার সিরামগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি হয়, যদি আপনারা ব্যবহার করা বন্ধ করে দেন তাহলে আর কোনো হেয়ার ফল হবে না। ঠিক সেই ক্ষেত্রে এই অ্যাক্টিভ 18-এও কাজ করে। আপনারা যদি ডিসকন্টিনিউ করে বন্ধ করে দেন তাহলে এর কাজ দেবে না। তাহলে এটা হলো কম্প্যারিজন, এই প্রোডাক্টটি মার্কেটে আদার্স প্রোডাক্টের তুলনায় কম্প্যারিজনটা হয়ে গেল। আচ্ছা, এবারে আমি বলবো যে এই প্রোডাক্টটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। কি করবেন, এটার মধ্যে একটা ড্রপার পাওয়া যায়, এক ড্রপ পুরো তুলবেন, তোলার পরে কি করবেন, চুলে প্রতিটা জায়গায় এক ড্রপ করে প্রতিটা দেবেন, হেয়ার রুটসে স্ক্যাল্পে দেবেন, প্রতিটা জায়গায় এক ফোঁটা করে ফেলবেন। ফেলার পরে কি ওই এক ড্রপই কিন্তু যা উঠবে পুরো ড্রপারে সেটা পুরো মাথাতে পুরো সব জায়গায় স্প্রেড করে দিলেন এক ফোঁটা করে। তারপরে জেন্টেল ম্যাসাজ করবেন, হাত দিয়ে এইভাবে জেন্টেল ম্যাসাজ করবেন। ম্যাসাজ করে আপনারা সারা রাত রেখে দেবেন। রেখে দেওয়ার পরে পরের দিন সকালে উঠে ভালো করে মাথায় জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। এটা হচ্ছে। আর এবারে বলবো যে এই যে প্রোডাক্টটি রয়েছে আপনারা বলবেন যে 2 দিন ব্যবহার করলাম, 10 দিন ব্যবহার করলাম না, 1 মাস পরে ব্যবহার করলাম, এমনি করলে কিন্তু হবে না। এর ব্যবহারটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে। আর এর যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্ট মানে আপনারা যে নোটিস করবেন যে চুল পড়াটা আগের তুলনায় অনেক কমে গেছে, এই নোটিসটা কিন্তু আসবে আপনার
4 সপ্তাহ পরে, মানে অলমোস্ট 1 মাস পর থেকে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ হেয়ার ফলটা অনেক কমে গেছে। আর 3 মাস যেতে যেতে তো অনেকটা রেজাল্ট আমরা পেয়ে যাবেন যে হ্যাঁ আগের তুলনায় বেটার কন্ডিশনে আমরা রয়েছি, কারণ রিপোর্টে অনেক জায়গায় পাওয়া গেছে, সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে। তো ওভারঅল আমি যেটা বলবো যে এই প্রোডাক্টটি কিন্তু ওভারঅল সব দিক থেকেই ভালো। তো আপনার যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল আর আপনাদের যে প্রিয়জন তাদেরও জানা উচিত, তারাও যেন জানে, কারণ এই হেয়ার ফলটা সবার হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক। আর এই প্রোডাক্টটি কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, এমন না যে শুধু ফর উমেন বা ফর ম্যান, এমনি না, সবারই জন্য রয়েছে এই সিরামটা। তাহলে আপনার প্রিয়জনের মধ্যে এই ভিডিওটি স্প্রেড করবেন, শেয়ার করবেন, যাতে তারাও যেন জানতে পারে, তাদের যেন মনে হয় যে আপনারা ওনাদেরকে একটা ইনফরমেশন ভিডিও পাঠিয়েছেন, আর তারা যেন ইন জন্য আপনাকে বিগ থ্যাংক ইউ জানায়। সো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর নতুন হয়ে থাকলে আর দেরি না করে আমার ভিডিওটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ। So thank you for watching my video. Bye bye friends.